বিশ্বের গোয়েন্দা ম্যাপে এখন একটাই আলোচনা, অজিত ডোভালের সেই রহস্যময় হলুদ ফাইল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ পেন্টাগন থেকে বেইজিং সবার কপালে আজ গভীর চিন্তার ভাঁজ। ম্যাপের দিকে ভালো করে তাকান, এই যে সরু লাল দাগটা দেখছেন, এটা সাধারণ কোনো বর্ডার লাইন নয়, এটা এখন এশিয়ার সবথেকে বড় বারুদের স্তূপ। বিশ্ব যখন ঘুমাচ্ছিল তখন ভারত নিঃশব্দে এখানে এমন এক লোহার দেওয়াল তুলে দিয়েছে যা ভাঙা তো দূর, স্পর্শ করতে গেলেই পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় পাচ্ছে শত্রুরা। কলকাতার এক রুদ্ধদ্বার কক্ষ থেকে অজিত ডোভাল কি এবার এমন এক মাস্টারস্ট্রোক দিলেন যাতে পুরো ইসলামাবাদ আর ঢাকার সামরিক অন্দরে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। 18 জন শহীদের রক্ত যখন সমুদ্রের নোনা জলে মেশে, তখন ভারতের শান্তি নীতি মুহূর্তের মধ্যে রণকৌশলে রূপান্তরিত হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই টপ সিক্রেট তথ্য যা কোনো খবরের কাগজ আপনাকে বলবে না। ঘটনার সূত্রপাত গত 7ই এপ্রিল, যখন গোটা ভারত নির্বাচন আর ঘরোয়া রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন কলকাতার এক গোপন কক্ষে নিঃশব্দে এক ঐতিহাসিক বৈঠক সারছিলেন ভারতের মাস্টার অফ স্পাইজ অজিত ডোভাল। তার ঠিক উল্টো দিকে বসেছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ঘর ভর্তি গুমোট নীরবতা। ডোভাল সাহেব টেবিলের ওপর একটি হলুদ রঙের কনফিডেন্সিয়াল ফাইল এগিয়ে দিলেন। অত্যন্ত শান্ত স্বরে বললেন, আপনাদের জন্য একটি বিশেষ উপহার আছে আমাদের কাছে, ফাইলটা একবার পড়ে দেখুন। রিপোর্ট বলছে সেই ফাইলের পাতা উল্টানোর সাথে সাথেই বাংলাদেশের কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কি ছিল সেই ফাইলে? ভারতের গোয়েন্দা সংস্থার এবং ইন্টেলিজেন্স ব্যুরো খুঁজে বের করেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাংলাদেশের বিমান বাহিনীর 7 জন দুর্ধর্ষ ট্রেন্ড পাইলট হঠাৎ করে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছেন। ডোভাল সাহেব তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই পাইলটদের ব্রেইন ওয়াশ করে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে সরাসরি তারা এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং টিটিপি এর গোপন ডেরায় পৌঁছে গেছে। এর মাঝেই একটা দরকারি কথা বলে নিই। আমাদের দেশের সুরক্ষা যেমন ডোভাল সাহেবদের মতো দক্ষ মানুষের হাতে সুরক্ষিত, তেমনি আমাদের ব্যক্তিগত জীবনের যাতায়াতকেও তো সুরক্ষিত রাখতে হবে। ধরুন, আপনি যাতায়াতের জন্য একটা ভালো বাইক বা স্কুটার খুঁজছেন, কিন্তু নতুন বাইকের আকাশ ছোঁয়া দাম দেখে পিছিয়ে আসছেন। অনেকে ভাবেন পুরনো বাইক কেনা মানেই ঝুঁকি, কিন্তু এই সমস্যার সেরা সমাধান নিয়ে এসেছে সাকসেস বাইক পয়েন্ট। যারা পূর্ব মেদিনীপুর, কাঁথি বা তার আশেপাশে থাকেন, তাদের জন্য এটি এক বিশাল সুযোগ। এটি পশ্চিমবঙ্গের অন্যতম বড় পুরনো বাইক ভাণ্ডার। এখানে পালসার থেকে অ্যাক্টিভা প্রায় 300রও বেশি বাইক আর স্কুটারের স্টক রয়েছে। আর দাম শুনলে চমকে যাবেন, শুরু হচ্ছে মাত্র 10,000 টাকা থেকে। প্রতিটি বাইকের কোয়ালিটি যেমন ভালো, কাস্টমার রেটিংও কিন্তু দুর্দান্ত। এক পা বাড়িয়ে আজই এদের ফেসবুক বা গুগল প্রোফাইল চেক করুন। আর দেরি না করে স্ক্রিনে বা ফার্স্ট কমেন্টে দেওয়া নাম্বারে কল করে জেনে দিন আপনার পছন্দের বাইকটি স্টকে আছে কিনা। চলুন আবার মূল খবরে ফিরে যাই। ডোভাল সাহেব ঢাকাকে যে তথ্য দিয়েছেন তা আসলে ভারতের এক বিশাল চেকমেট চাল। প্রতিরক্ষা করিডরগুলোতে কান পাতলে শোনা যাচ্ছে যে ভারত এবার আর শুধু অনুরোধ করতে আসেনি। ডোভাল সাহেব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মিলিটারি বাহিনীর অন্দরে আইএসআইয়ের এই বিষ ভারত আর কোনোভাবেই বরদাস্ত করবে না। আপনারা শুনলে অবাক হবেন, পাকিস্তানের মিডিয়ার রীতিমতো দম্ভ করে বলছে যে তারা নাকি বাংলাদেশকে গুটি বানিয়ে ভারতকে দুদিক থেকে ঘিরে ফেলবে, কিন্তু ভারত আগেভাগেই ঢাকাকে অকাট্য প্রমাণ দিয়ে কোণাঠাসা করে ফেলেছে, যাতে তারা এই নিখোঁজ পাইলটদের ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোনো এয়ার স্ট্রাইক বা আকাশপথে হামলার চক্রান্ত করতে না পারে। বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি এটা ভারতের প্রতিরক্ষা নীতির এক অভাবনীয় জয়। ভারত এখন আর শুধু ডিফেন্সিভ মোডে নেই, বরং প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে শত্রুর গলার নলি চেপে ধরছে। ডোভাল সাহেবের এই গোপন ফাইল আসলে একটি সতর্ক বার্তা যে ভারতের দিকে চোখ তুলে তাকালে তার পরিণাম কী হতে পারে। দিন যত এগোবে, হরমুজ প্রণালী থেকে শুরু করে বঙ্গোপসাগর সব জায়গায় ভারতের দাপট আরও বাড়বে। এই হাইব্রিড ওয়ার বা ছায়াযুদ্ধ দিয়ে ভারতকে আটকানোর দিন এবার শেষ। আপনাদের কি মনে হয়, ভারতের গোয়েন্দা সংস্থার এই সক্রিয়তা কি আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ককে নতুন দিশা দেখাবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের সেনাবাহিনীকে আরও উৎসাহিত করবে। সিংহের ডেরায় উঁকি মারলে কি পরিণাম হতে পারে সেটা শত্রুপক্ষ এবার হাড়ে হাড়ে টের পাবে। ইতিহাস সাক্ষী, ভারত আগে আঘাত করে না, কিন্তু আঘাত পেলে ম্যাপ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সত্যের জয় হবেই। জয় হিন্দ।